ছেলেদের সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি আমরা যেটা বিশেষ করে দেখা যায় নিউলি ম্যারেড কাপলরা এটা ব্যবহার করে সেটা হলো কন্ডম। ঠিক আছে? এটা বেরিয়ার মেথড কন্ডম। এটার আবার দেখা যায় যে এই কন্ডম ব্যবহারের ফলে যে আবার সাইড ইফেক্টটা এটা আবার আছে। 80% এটা ইফেক্টিভ, 80% এর মধ্যে বেশি অনেক সময় দেখা যায় 100 জনের মধ্যে যারা 80 জন ইফেক্টিভ, অনেকে দেখা যায় এটাতে আবার প্রেগনেন্ট হয়ে যেতে পারে কোনো মহিলারা, তখন এই জন্য এটার সাইড ইফেক্ট বেশি। এছাড়া দেখা যায় যে এটা কিন্তু আবার হরমোন ফ্রি, এটা হরমোন ফ্রি, সহজে বহন করে নিয়ে যেতে পারে সে, এবং যখনই ফিজিক্যাল ডিমান্ড হবে তখনই সে ডিমান্ড অনুযায়ী সে ব্যবহার করতে পারবে। এটার একটা বিশেষ একটা সুবিধা আছে, যে কোনো রকমের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে মানে যৌন মিলনের ফলে যে অনেক সময় মেয়েদের ইনফেকশন হয়, সেই ইনফেকশনটা হয় না। এই জন্য মিলনের সময় এছাড়া দেখা যায় যে কিছু সাইড ইফেক্ট আছে। এটা সুবিধা হলো এটা যে তার ইন এডিশন টু কন্ট্রাসেপটিভ মানে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াও তার যে কোনো রকমের ইনফেকশন জরায়ুতা হয় না। এছাড়া কিছু তার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এটা হলো অনেক সময় দেখা যায় ছিঁড়ে যেতে পারে, মিলনের সময় দেখা যায় খুলে যেতে পারে, কারোর জন্য এটা একটা ল্যাটেক্স পার্টিকেল দিয়ে তৈরি হয়, কারোর জন্য এই অ্যালার্জি থাকে ল্যাটেক্স ম্যাটেরিয়ালটা। আর অনেকে এটা একটু পয়সা দিয়ে কিনতে হয়, অনেকে মনে করে যে এটা একটু ইয়ে। আর এছাড়া এটা খুব সহজলভ্য, কিন্তু নিউলি ম্যারেড কাপলদের জন্য এটা কিন্তু খুব মানে সহজ না। এটা ব্যবহার করলে সে প্রেগনেন্ট হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাটা আছে। ধন্যবাদ ম্যাম। এছাড়া আরো আছে ছেলেদের ব্যবহারের জন্য, এটা বলে স্পার্মিসাইড, এক ধরনের জেল আছে। এই জেলটা দেখা যায় কি সেটাও মেয়েরাই ব্যবহার করে। যখন সে সহবাস করে তখন দেখা যায় যে ওই সহবাসের ফলে যে বীর্যের সাথে যে স্পার্ম আছে, স্পার্ম গুলাকে মেরে দেয়। এটা ছেলেদের না, মেয়েদেরই ব্যবহার। আর এছাড়া ছেলেদের যেটা আছে সেটা হলো যে একদম পার্মানেন্ট ভেসেক্টমি যেটা করে, যে তার যে স্পার্মাটিক কর্ডটাকে বেঁধে দেওয়া হয়, এবং যেটা একটা ছোট খুবই মাইনর অপারেশন, এবং এটার অপারেশনটার যে কোনো সাধারণত যে কোনো জায়গায় করা যায়। এই অপারেশনটা করলে পরে দেখা যায় একটা ভালো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। কেউ যদি চায় যে তারপরও সে ধরো এই আবার সে সন্তান চাইলেও কোনো কারণে দেখা যায় এটা আবার রিভার্সেবল, খুলে দিলে আবার সে মানে তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে যেতে পারে। সো পুরুষের জন্য যে কন্ডমের পরে ইফেক্টিভ এটা আমরা বলবো যে তার যে ভ্যাসেক্টমি।